দেখাই আমরা, এই যে দেখেন দাঁতাইল, দুইটা দাঁত, এই যে অলরেডি দুই দাঁত কিন্তু হয়ে গেছে, এখানে কোনো লুকোচুরি নাই, মানে একদম সর্বনিম্ন 30 এর নিচে গরু কি দিবেন? এক কোটি মানে 1 মণ নিচে তার কুরবানি হইব না, আর 1 মণে যে গরু কিনে দিমু কিনে দাঁতাইল গরু দিতে হইব। আচ্ছা, তো অনেকে আবার এই বাউলগুলোরে ভর্তি করে চালাই না, আমরাও কিনে করে কামো না। লাস্ট 2000 1000 হাতে রেখে দাম কই গেলে কাস্টমার আইলো একটা দাবি থাকে 2000 কম না। আচ্ছা আচ্ছা, যদি আপনি ভিডিও দেখে আইসা বলে যে না হাইটবার ভিডিও দেখে আসছি, আপনার সম্মানের খাতিরে তার গাড়ি ভাড়া বাবদ আমি 2000 টাকা ছেড়ে দিই। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আসছে সামনে 2025 কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত হাটে ঘুরে বেড়াচ্ছি, দেখানোর চেষ্টা করছি কোথায় একটু কম মূল্যে গরু পাওয়া যায়। সেই প্রত্যাশা করে কিন্তু আজকে আমাদের শাহিন ব্যাপারীর কাছে চলে আসছি। একদম কম রেঞ্জের 30,000 থেকে শুরু করে এর পরবর্তী যে রেঞ্জগুলো আছে 35, 40, 45, 50 এই রেঞ্জের গরুগুলো কিন্তু আপনারা অনেকেই বলেন যে ভাই একটু দেখাবেন। তো আপনাদের কথা হচ্ছে মাথায় রেখে কিন্তু আজকে আমরা শাহিন ভাইয়ের কাছে চলে আসছি, কারণ ওনার কাছে সবসময় এই সেম ক্যাটাগরির গরুগুলো থাকে, একটু কম মূল্যের কম বাজেটের ভুট্টি জাতের যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু ওনার দগায় আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দেখি আজকে শাহিন ভাই আপনাদের জন্য কি অফার রেখেছে এবং কি কি মূল্যে বেচা বিক্রি করতে চায় গরুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কুরবানি তো সামনে চলে আসলো দেখতে দেখতে, ইনশাআল্লাহ। আর তো মনে হয় 1 মাসের মতো আছে। 1 মাস 7 দিন। 1 মাস 5 দিন হিসাবে কুরবানিতে টার্গেট করে এবার কয়টা গরু আছে মোটামুটি? এখন কম আছে, আরো মাল আইবো, এখন আনলে তো জিনিসটা জুড়ে দেবো, নষ্ট হইব। আমরা মাল আনো মনে করেন 10 দিন আগে আপনার কাছে মোটামুটি এভারেজ 100 গরু আইবো। 100 গরু আসবে। কত রেঞ্জের থেকে থাকবে পাবে? এখানে 30 থেকে শুরু করে মনে করেন 2 লাখ পর্যন্ত, 2 লাখ পর্যন্ত পাবে আপনার ইনশাআল্লাহ। মানে একদম সর্বনিম্ন 30 এর নিচে গরু কি দিবেন? 1 কোটি মানে 1 মণ নিচে তার কুরবানি হইব না, আর 1 মণে যে গরু কিনে দিমু কিনে দাঁতাইল গরু দিতে হইব। আচ্ছা, মানে 30,000 টাকা শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত গরু আপনার দোকানে থাকবে। আমরা বেশি দামের গরু আবার উঠাই না, 3 লাখ 4 লাখ 5 লাখ গরু কিনে উঠাই না। আচ্ছা, মানে বড় গরু খুব বেশি বড় গরু উঠান না, ছোট থেকে মাঝারি ক্যাটাগরির গরুগুলা কিন্তু শাহিন ব্যাপারীর দোকানে আপনারা সব সময় পেয়ে যাবেন। তো আমরা আজকে একটু শুরু করি। শাহিন ভাই কোন জায়গা থেকে শুরু করব একটু চলেন আমরা একটু দেখাই। এই যে বাচ্চা, ওটা এটা থেকে শুরু করব। আচ্ছা, এই যে দেখেন সুন্দর একটা ভুট্টি গরু তো না শাহিন ভাই? এটা ভুট্টি না, এটা বাউন দেশি গরু আর কি। বাউন দেশি গরু, দেশি গরু। আচ্ছা, কেমন কি দাম চাইছিলেন আজকে? এর দাম চাইতেছি আপনার 38। 38 বেচা বিক্রি 2000 কম দিব। 36 না, যদি আপনার ভিডিও দেখে হয় তাহলে আরো 1000 কম, আরো 1000, আরো 35,000 এ গরু। বন্ধুরা দেখেন 35,000 এ কিন্তু দেশি গরু, ছোট জাতের যে গরুগুলা সেগুলা। এই যে পরে চলে যাই আমরা, এই যে সুন্দর আরেকটা গরু, দেশি ভুট্টি গরু, দেশি ভুট্টি, সার নাকি অরিজিনালি সার ভুট্টি, সার ভুট্টি, সার ভুট্টি। আচ্ছা, এটা কেমন কি চাওয়া দাম? এটার দাম চাই 550। 550 বেচা বিক্রি? বেচা কিনি 2000 কম দিয়ে দেন। 53 বেশি হয় জান, বরাবর 50। যদি আপনার ভিডিও দেখে আহে 50। বন্ধু দেখেন 50,000 কিন্তু দেশি অরিজিনাল ভুট্টি গরু। দাঁত হইছে তো ভাই? এটা 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। এই এতটুকু গরু 2 দাঁত হয়ে গেছে? ভুট্টি কারে কয়? আচ্ছা আচ্ছা, মানে বয়স আছে নাকি? বয়স হয়ে গেছে, কুরবানির উপযুক্ত। আচ্ছা, পরের গরুতে চলে যাই আমরা। এই দেশি বাউন গরু, দেশি বাউন গরু, ওই যে মানে খাপা ক্যাটাগরির যে গরুগুলো, সেই গরু। ভুট্টি বললাম না, গেলে ভুট্টি যেটা না ওটা কম না, সেটা ঠিক আছে। অনেকে আবার এই বাউন গরুগুলো ভুট্টি করে চালাই না, আমরাও কিনে করে কামো না। না না, ওগুলো বলারও দরকার নেই, যেহেতু অনেকেই হয়তো ভুট্টি জানে না, কাস্টমারের ধোঁকা দেওয়া না, সেই কাজ আমাদের আসলেই করা উচিত না। যেটা সত্য আমরা সেটাই তুলে ধরবো। এটা কেমন কি দাম চাচ্ছিলেন ভাই? এটার দাম চাইতেছি 45। আচ্ছা, বেচা বিক্রি? বেচা বিক্রি 2000 কম দিবেন। 43 না 38? না না, 38 তো মেলা ফারাক। বলে তো ভিডিওতে আমরা এত দাম চাই, ভিডিওতে আচ্ছা লাস্ট অফার দেন 2000 1000 হাতে রেখে দাম কই গেলে কাস্টমার আইলো একটা দাবি থাকে 2000 কম না। আচ্ছা আচ্ছা, ওই কারণে আমরা 2000 হাতে রাখি। আচ্ছা, ভাইয়ের জন্য এখন লাস্ট একটা অফার দেন। আচ্ছা, লাস্ট আপনার সমান বরাবর 40 খালি আপনার দাম। আচ্ছা বন্ধুরা, 40,000 এ কিন্তু গরু, যদি আপনার ভিডিও দেখে আহে দাম 40। মাশাআল্লাহ বন্ধুরা, খালি এগ্রো খামার আর নাহিদ ভাইয়ের নাম বলবেন আছে শাহিন ভাইয়ের কাছে, সেই দামে কিন্তু আপনাদের দিয়ে দেবে, আরো ছাড় দিয়ে দেবে 500-1000 টাকা। আপনার সম্মানের খাতিরে। যাক, ধন্যবাদ ভাই। পরে যে সুন্দর আরেকটা গরু দেখেন, এটা দামুর ভুট্টি, দামুর ভুট্টি গরু। বন্ধুরা দেখেন গরুটা দামুর ভুট্টি গরু।
35 থেকে কিন্তু 40-50 এর ভিতরে গরুগুলা একটু দেখাই আমরা। এই যে দেখেন দাঁতাইল, দুইটা দাঁত, এই যে অলরেডি দুই দাঁত কিন্তু হয়ে গেছে। এখানে কোনো লুকোচুরি নাই, কোনো গোপনের কিছু নাই। আমি যেটা যা আছে তাই দেখাবো। না ঠিক আছে। কেমন কি চাওয়া দাম ভাই? চাইতেছি 65। বেচা বিক্রি আপনার দাম 60 একবারে 60,000 টাকায় সুন্দর একটি গরু। আর একটু কম টম যায় না? যদি আপনি ভিডিও দেখে আইসা বলে যে নাহিদ ভাই ভিডিও দেখে আসছি, আপনার সম্মানের খাতিরে তার গাড়ি ভাড়া বাবদ আমি 2000 টাকা ছেড়ে দিই। মাশাআল্লাহ বন্ধুরা, উনি গাড়ি ভাড়া নিব না, আমি গাড়ি ভাড়া নিব না, সে গাড়ি ভাড়াটা দিয়ে 2000 টাকা দিয়ে দেব। মাশাআল্লাহ বন্ধুরা, এর চেয়ে বড় পাওয়ার কিছুই নাই। আমরা একটু দেখাচ্ছি আজকে ভুট্টি ক্যাটাগরির গরুগুলি। এই যে সুন্দর আরেকটা গরু, এটা একটু মাংসটা ভালোই আছে না? এটা মাংস ভালোই আছে, এটা প্রায় ভুট্টির কাছাকাছি। এটা বানানো না, আমার ভুট্টিও না, এটা এই থাকবো, খালি মোটা হইব, স্বাস্থ্য হবে। এটা একটা আলাদা জাত। আচ্ছা, এটা তো আমাদের দেশি নাকি? এটা দেশি গরু। এটা কেমন কি চাওয়া দাম ভাই? এর দাম চাইতেছি 65। আচ্ছা, বেচা বিক্রি আপনার দাম একবারে 50 একবারে 50,000। বন্ধুরা দেখেন 50,000। এই গরুটা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালো একটা গরু। 50,000 কিন্তু আমি আপনাদের সাজেস্ট করতে পারি যারা ভুট্টি গরু কিনতে চান। দাম হাতে রাখলাম না, যেটা বিক্রি করব ওটা বলে দিছি, একবারে বলে দিল আর কি। আচ্ছা, পরবর্তী সুন্দর আরেকটা ছোট গরুতে চলে যায়, যে কালো ভাই। এটা দেশি জাতের ষাঁড়, দেশি ষাঁড় গরু। আচ্ছা, এটা পাললে কি লালন পালন করলে বড় হবে? আর একটু ছাড়বো, কিন্তু মোটা হইব। আচ্ছা, কিন্তু সাইজ খুব বেশি বড় হবে, সাইজ বেশি একটা বড় হইব না। এটা কেমন কি চাওয়া দাম? এর দাম চাই 45, 46। হ্যাঁ, কিন্তু আপনার দাম 42 একদম ফিক্সড। ভিডিও দেখে আসলে এখানে যা ভিডিও দেখাইলাম, প্রত্যেকটা ভিডিও যদি আপনার নাম বলে আছে, মনে করেন সবটিতে ছাড় পাইব। মাশাআল্লাহ, যদি আপনার নাম বলে, যদি খালি নাহিদ ভাইয়ের নাম বলেন, এটা কষ্টের ফল আছে। যাক ভাই, ধন্যবাদ বন্ধুরা। আপনারা আসলে কিন্তু আমাদের চ্যানেলের নাম এবং আমার নাম বললে কিন্তু শাহিন ভাইয়ের কাছ থেকে কিছু একটা সম্মান অবশ্যই করে দিবে, এটা আমার জন্য। 42 একদম ফিক্সড। আচ্ছা, তারপরে যে সুন্দর সাদা হাসা ষাঁড়, সাদা হাসা। আচ্ছা, এটা তো দাঁত হয়নি মনে হয়? এটা দাঁতে নেই, এটা আরো বড় হবে, এটা বড় জাতের। যারা খামারের জন্য চিন্তা করতেছেন যে 2026 সালে যারা কুরবানির জন্য লালন পালন করে খামার আপনারা তৈরি করবেন, তাদের জন্য কিন্তু এই ক্যাটাগরির গরুগুলা বেস্ট আমি মনে করি। এবং এই গরুগুলা কিন্তু স্বাস্থ্যবান ভালো হয় এবং মাংসের দিক থেকেও খুব ভালো হয়, এবং বাজারের চাহিদাও কিন্তু খুব ভালো থাকে। গোলাপি কালারের বের। এই যে খুঁটটা আমরা দেখাই, এই দেখেন সাদা লাল, মানে হাসা গরু চেনার মানে মূল ইয়েটা হলো এটাও থাকবে সাদা, চোখটাও দেখেন সাদা, সবই থাকবে এক কালার। আবার লাল যেগুলো সেগুলো কিন্তু লাল একদম সব থাকে। আচ্ছা, হাসাটা কেমন চাচ্ছেন ভাই? হাসাটা চাইতেছি আপনার 58,000 চাওয়া দাম। আচ্ছা, একবারে আমাদের কাস্টমারের জন্য 55 একদম ফিক্স করে দিলেন। 55,000 বন্ধুরা, সুন্দর হাসা এই গরুটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা কেমন কি দাম চাইছিলেন ভাই? এর দাম চাই 42। বেচা বিক্রি 40 একদম 100 টাকা কম না। 100 টাকা কম দিলে 100 টাকা কম না, কারণ 40 টাকা কম দেই। 40 টাকা কম দেই, 40-50 টাকা 100 টাকা আমি এমনি খাওয়াবো, ওটা কম দিবেন না। মানে 40,000-40,000 দিতে হইব নাকি? 40,000 দিতে হইব, যা খাইবো আমার টাকা। আচ্ছা, আয়সা খাইয়া যাবেন, কিন্তু 40,000 দিয়ে গরু নিয়ে যাবেন। যাদের বাজেট আছে আপনাদের 35 থেকে 40 বা 50, এই গরুগুলা কিন্তু তাদের জন্য বেস্ট আমি মনে করি চয়েস। পরে চলে যাই সুন্দর আরেকটা গরুতে, এটা দেশি ষাঁড় গরু। আচ্ছা, এটা কেমন কি চাওয়া দাম? এর দাম চাই 70। বেচা বিক্রি একদম 65। একদম 65। এটা ছাড় দিবেন না? এটা ছাড় দিব না, আপনার কথা বলে ছাড় দিতে হবে, আমার কথাই বলতে হবে আয়সা। তারপরে কিন্তু একটা কিন্তু জিনিস হাতে রাখতেছে যে আপনাদের এসে একটু কথা বলার সুযোগ দিচ্ছে, আমাদের কথা বলবেন, ভাইয়ের সাথে এসে একটু চা নাস্তা করবেন, তারপরে কিন্তু একটু কথাবার্তা বলার মাধ্যমে যে দাম দিতেছে তার থেকে একটু কমে আপনারা নিতে পারবেন গরুগুলি। পরে চলে যায় যে সুন্দর কালো কালারের আর একটা ষাঁড় গরু দেখেন, একদম ছোট ক্যাটাগরির একটা গরু, কিন্তু ষাঁড় মাঝারি টাইপের। ভাই, এটাকে কেমন কি চাওয়া দাম? এটা চাইতেছি 75,000। 75 চাওয়া দাম। বেচা বিক্রি 70 না 65 করে দেন। না 65 দাম দেব না, হইব না, লস হয়। 2 মণ গোছের দাম কত? 2 মণ গোছ 30,000 মণ দিলে 60,000 টাকা। তোমরা দাম বললাম যে ধরেন আরো 5,000 টাকা ধরে, তাহলে আমার 65, তাহলে আমি বেশি নিলাম কত? কুরবানির গরুর গোশ পদ দেব মনে করেন 1,000 টাকা কেজি, ওই জায়গায় আমি 750 টাকা দিলাম। আচ্ছা, আর একটু কত? পাওয়ার দাতা গরু। আচ্ছা, বুঝছি। লাস্ট একটা অফার দিয়ে দেন। এটাই তো শেষ না? এটা শেষ না গরু?
2000 টাকা কম দিয়ে মানে কি 68? না, তাহলে 63 বন্ধুরা, 63,000-এ দেখেন, 63,000-এ কিন্তু একদম অরিজিনাল 2 দাঁতের দাতা গরু, সার যে গরুগুলি 63,000-এ কিন্তু পেয়ে যাবেন আপনারা। এটা লাস্ট একটা গরু আমরা ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিব। তার লাস্ট এই গরুটার একটু বাজার মূল্য ভাই কেমন কি চাইছিলেন? এটা চাইতেছি 82 চাওয়া দাম, বেচা বিক্রি 80 লাস্ট অফার। আপনি কোন কত দেবো? আপনার কাস্টমারের দাম আপনি করে দেন। দেই 70 না দিলে তো লস হয়ে গেল। আপনার কাছে তো আমি এত টাকা বেচলাম না, 2000 থেকে 4-5,000। আচ্ছা 72 দিলাম, 72 75 করে দেন। আপনার কাস্টমার আইবো, আচ্ছা আর 500 আপনার কাস্টমার আইবো 75, 72,500 দেন। থাপর একটা আল্লাহর নাম লইয়া 3000। না 3000, 72,500 72,500, 73। আচ্ছা যাক বন্ধুরা, ওনার একটা দাবি 73,000 টাকায় শেষ একটা গরু আপনাদের জন্য কিন্তু অফার দিয়েছে। দাঁত হয়েছে তো ভাই? হ্যাঁ সব দাতা গরু, আমি যেটা দাতা গরু, যেটা দাতা নাই দাতা নাই। অলরেডি কিন্তু একদম ছোট ওনার ডগায় যে ছোট গরুটা আছে সেটাও কিন্তু আপনাদের দাঁত দেখিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু নিশ্চিন্তে ওনার গরুগুলো সংগ্রহ করতে পারেন, যাদের বাজেট একটু কম, 35 থেকে 40 বা 50, 65, 70 এই রেঞ্জে যারা গরুগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের শাহিন ব্যাপারীর ডগায় সুন্দর পেয়ে যাবেন এই গরুগুলি। তো ভাই আমরা একটু নাম্বারটা দিয়ে দিই। 017 6644 5977। তো বন্ধুরা, যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা দ্রুত শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। গাবতলী হাটে এসে আপনারা দেখে তারপর গরুগুলো সংগ্রহ করবেন। এবং এগ্রো খামারের নাম বললে কিন্তু শাহিন ভাই বলে দিয়েছে, যেই দাম বলেছে তার থেকে কিন্তু আরো কিছুটা কম আপনাদের একটা সম্মান করবে। তো সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।